ভদ্রলোক কার কাছ থেকে শুনেছেন যে কোন গাছের নাকি 3টে পাতা খেলে হার্টের রোগ সেরে যাবে, ব্লাডে কোনো কোলেস্ট্রল থাকবে না, শরীর নাকি সুস্থ হয়ে যাবে। আবার কোন বইতে পেয়েছেন জানি না কোন বই সেটা, সেই বইতে পেয়েছেন যে এইভাবে যদি এই রস এইভাবে ফুটিয়ে যদি 1 মাস খাওয়া যায় তার হার্টের কোনো রোগ হবে না। তো ভদ্রলোক বহুদিন ধরেই ভুগছিলেন হার্টের রোগে। ভদ্রলোক শিক্ষিত, উনি একজন অঙ্কের টিচার, কিন্তু জানি না কেন যে এরকম বললেন, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হলো বন্ধু। ভদ্রলোক আজ ওই পাতা, কাল হোমিওপ্যাথি, কাল কে কি বললেন, নিজের ওস্তাদিতে ওই নানা রকম ট্যাবলেট বা ওষুধ কিনে আনতেন, খেতেন, কিন্তু বাড়িতে সেই রকম জানাতেন না যে তার বুকে দীর্ঘদিন ধরে একটা চিনচিন ব্যথা হচ্ছে, একটা কষ্ট হচ্ছে, রাতে মাঝে মাঝে ঘুমোতে পারতেন না। এই হচ্ছে তার ইতিহাস। তো বন্ধু, আজকের আমি এই ভিডিওটা এই কারণেই করছি যে অনেকে এই হেলথ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে একটু অবহেলা করেন। পয়সা আছে, তবে তার একটি ওই কিপটেমিপনা একটা স্বভাবও আছে অনেকের। এটা কিন্তু অনেক সময় আমাদের বিপদ ডেকে আনে। তাই বন্ধু, কিপটেমি নয়, নিজের হেলথ নিয়ে একটু কনসাস হন, একটু সব সময় একটু অ্যালার্ট থাকুন। বিশেষ করে যখন একটু সিনিয়র হয়ে যাবেন, 50 পার হবে, কি যারা রিটায়ার করেছেন, এমনকি ইয়ং বয়সেও এই স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা না। তাই স্বাস্থ্যের যে কোনো ব্যাপারে একটা কিন্তু আপনাকে শরীরে একটা অ্যালার্ম দেয়, এটা আমাদের সিস্টেম। যে কোনো অসুবিধা হলেই আপনার শরীর কিন্তু একটা জানান দেবেই। সেই জানানটাকে কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে, এবং সেটা উপলব্ধি করতে পারলেই আপনি কিন্তু বেঁচে গেলেন। অর্থাৎ অনেকে আছে বুঝতে পারছে যে কেমন যেন তার একটু শ্বাসকষ্ট হচ্ছে, কেমন যেন তার একটু শরীরটা অস্থির অস্থির করছে, বেশি দূর হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, বা কোনো কাজকর্ম করতে তার একটা যেন অন্যরকম, অর্থাৎ শরীরটা যেন ঠিক নেই। তখন তার কি করা উচিত ছিল? অন্তত সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। বিভিন্ন রকম টেস্ট, ডাক্তার গেলেই বিভিন্ন রকম টেস্ট দেবেন, এই পরীক্ষা সেই পরীক্ষা, ডাক্তারি ভিজিট। তো ভদ্রলোক যদি কিপটে হয় তাহলে কি করবে? না, আজ যাব না, ওই সামনের সপ্তাহে যাব, দেখি না, যদি আজকে ওই পাতা খেয়ে, ওই যে শুনেছেন, কোথায় শুনেছেন 3টে পাতা নাকি সকালবেলা খালি পেটে চিবিয়ে খেলে হার্টের রোগ চলে যাবে। এই রকম ভুল ভ্রান্তি বিভিন্ন ধরনের কিন্তু আপনি বেশ বাজারে বা অনেক জায়গায় অনেক বন্ধুরা এইরকম বলে থাকেন, আরে তুই এইটা কর না, সকালবেলা এই পাতা 4টে চিবিয়ে খাবি, এইভাবে এই রস ফুটিয়ে খাবি, তোর হার্টের রোগ থাকবে না, ব্লাড কোলেস্ট্রল থাকবে না। তাই যদি হতো বন্ধু, তাহলে অনেকে ওই 4টে পাতা কি ওই গাছের রস কি ওই গাছের কিছু ফুল ফল ওইসব খেলেই তার হার্টের রোগ সেরে যেত। কিন্তু কখনো কখনো কিন্তু আমরা এই ওস্তাদিগুলো করি এবং স্বাস্থ্য নিয়ে অবহেলা করি। তাই আজকের ভিডিওটা আমি এর জন্যই করা, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি শিক্ষিত লোক তিনি কি করলেন, ওই রকম ভাবে মাসের পর মাস চেপে রেখেছেন, তাকে কিন্তু অ্যালার্ম দিয়েছে অনেকদিন ধরে, কিন্তু তিনি কি করলেন, ছেলেরাও শিক্ষিত, বাড়ির সকলেই সচেতন, কিন্তু উনি একটু একটু আর কি কিপটে টাইপের লোক। মানে এতগুলো টাকা ডাক্তারকে দেব, খরচা হয়ে যাবে না, তারপরে ডাক্তার বলবে এই টেস্ট সেই টেস্ট করো, তারপরে একটা ভয়, হাসপাতালে ভর্তি হওয়ার ভয় একটা অনেকেরই আছে। এটা কিন্তু দেখবেন অনেকে হাসপাতালে ভর্তি হতে চায় না বা ডাক্তারের কাছে সহজেই যেতে চায় না। এইটা রোগটা কম বেশি অনেকেরই আছে, আর যারা খুব সচেতন তারা নিশ্চয়ই খুব ভালো। আপনি যোগ প্রাণায়াম সে তো করবেনই, কিন্তু যদি আপনার স্বাস্থ্যের কোন রকম একটা খারাপ কিছু দেখতে পান বা বুঝতে পারেন, আপনি কিন্তু তখনই দেরি করা উচিত না। তখনই যদি আপনি না আমার যোগ প্রাণায়ামে সেরে যাবে, আমি এই করি, আমি গেলাম না, এটা ঠিক না। যোগ প্রাণায়াম হচ্ছে আপনার খারাপ হবে না আগের থেকে যদি আপনি যোগ প্রাণায়াম রেগুলার করেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার সর্বরোগ সব ক্ষেত্রেই যোগ প্রাণায়াম আপনাকে ডিফেন্ড করবে, এটা কিন্তু ঠিক নয়। তাই কখনো কখনো
হেলথের কোন রকম সিমটম, বাজে সিমটম পেলে, যেটা আপনাকে কিন্তু শরীরের একটা সিস্টেম অনুযায়ী আপনাকে আগাম জানান দেবে, আপনি সেই অনুযায়ী অবশ্যই ভালো ডাক্তারের কাছে যান। এবং কোন ডাক্তার যদি মনে হয় স্পেশালিস্ট নয়, সেকেন্ড ওপিনিয়ন নিন। তাহলে সেই ভদ্রলোক যে গল্পটা বলছিলাম, তিনি এইভাবে আজ হোমিওপ্যাথি, কাল ওই 4টে পাতা, কালকে ওই সেদ্ধ, কালকে ওই রস, এসব খেয়ে কয়েক মাস কাটালেন। তারপরে রাত্রিবেলা একদিন সিরিয়াস হয়ে গেল, তিনি কি করলেন, বড় নার্সিংহোমেও গেলেন না, বড় হাসপাতালেও গেলেন না, ওখানেও ভুল করলেন। ওখানে কি, মানে বাড়ির কাছে একটা পাতি নার্সিং হোম, সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সেরকম কোনো হার্ট পেশেন্টকে ট্রিটমেন্ট করার মতো সেরকম তাদের সুযোগ সুবিধা নেই, যন্ত্রপাতি নেই। সেরকম জায়গায় গেলেন, ওই জানাশোনা গেলেন, সেখানে প্রায় 12-14 ঘন্টা কেটে গেল। তিনি তখনও লড়ছেন। ছেলেরা তারপরে যখন জানতে পারলেন বাবার এই অবস্থা, নিয়ে গেলেন একটু বড় নার্সিংহোম। তা ওটিতে নিয়ে গেলেন, ওটিতেই শেষ। ডাক্তারবাবু বললেন, এটা আপনারা বড্ড দেরি করে ফেলেছেন, এটা যদি 2-3 ঘন্টা আগে আনতেন একটা কিছু করা যেত। ওনার হার্টের মারাত্মক একটা ব্লকেজ ছিল, মারাত্মক। অর্থাৎ ওটিতে মানে ওটি শুরু করার কিছুক্ষণ আগে তিনি এক্সপায়ার করে গেলেন। আরেকটি গল্প বলি, হাসপাতালে যাওয়ার ভয়, অপারেশনের ভয়। ভদ্রলোক ডাক্তার দেখালেন, সবই করলেন, ওষুধও খেলেন, তাকে এক্সরে ফেক্সরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার হয়েছে, আলসার হয়েছে। এই আলসার কোনো ব্যাপার না, সেই আলসার একটা ছোট্ট অপারেশন হবে, যে কোনো সাধারণ হাসপাতালে গেলেও সেটা কোনো ব্যাপার না। যেই শুনলেন যে অপারেশন হবে, ব্যাস উনি কিছুতেই ওই সারাক্ষণ পেটের ব্যথা, যন্ত্রণা, তারপরে সেই কি সব অ্যান্টাসিড টাইপের নানা রকম ওগুলো খান, পেটের ব্যথা সাময়িক কমে। কেউ কেউ আবার ওই সোডা, যে খাবার সোডা, ওই খাবার সোডা গুলে সেও ওস্তাদি করেন অনেকে, সেটা খেয়েও পেটের ব্যথায় সাময়িক অনেকের কমে। সেটা করে করে মাসখানিক গেলেন, তারপর হঠাৎ সিরিয়াস হয়ে গেল। ডাক্তারবাবু গেলেন, বলে আপনি অপারেশন করালেন না? আমি কতদিন আগে বলেছি এটার একমাত্র ট্রিটমেন্ট অপারেশন, এছাড়া কোনো উপায় নেই। আপনার পেটের কোনো অন্ত্রে কোথাও এমন হয়ে গেছে যে ওটা ঘা এমন হয়ে গেছে, ওটা যে কোনো সময় ওটা বাস্ট করতে পারে। তাই হলো, ভদ্রলোক মারা গেলেন। আরেক ভদ্রলোক আমার খুব পরিচিত, আমার থেকেও সে জুনিয়র অনেক, কিন্তু সে কি করলেন, আমরা তাকে চিনতাম, একই সঙ্গে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতাম, তার নামটা আমি বলছি না। মানে সেই বন্ধু কি করলেন, সারাক্ষণ বুকে ব্যথা, বাড়ির লোককে বললেন না। সকাল যখন হলো, যখন আর সহ্য করতে পারছেন না, তখন ছেলেকে বললেন, বাবু আমাকে একটু হাসপাতালে ভর্তি করে দে না। তখনও একটা কাছের কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলেও একটা সমাধান বা একটা কিছু ভালো রেজাল্ট হতে পারতো, কিন্তু ছেলে সেরকম ভাবে কেয়ার করলেন না। বয়স তার 60 হয়ে গেছে, 61 বছর বয়সে ভদ্রলোক মারা গেলেন, আমার থেকে ছোট। সেই ভদ্রলোক কি করলেন, ওই বুকের ব্যথা নিয়ে সারা রাত কাটালেন। ছেলেকে সকালবেলা বললেন, বাবু আমাকে একটু হাসপাতালে একটু ভর্তি করে দে, রেলের কোনো হাসপাতাল। বাবু কি বললেন, বাবু আমার তো আজকে একটু আমার অফিস আছে, একটু কাজ আছে, তুমি আজকে একটু কষ্ট করো, আমি কালকে ছুটির দিন আছে, কালকে তোমাকে ভর্তি করে দেবো। ভদ্রলোক তাই করলেন। এমনিও কিপ্টে, লোকাল একটা ভালো ডাক্তারকে দেখান অন্তত, চট করে একটা ভালো কার্ডিওলজিস্ট বা ভালো ডাক্তারকে দেখালে কিন্তু তার বিপদটা হতো না। পরের দিন যথারীতি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সময়ও পেলেন না, মাঝ রাস্তাতেই তিনি ঢলে পড়লেন। এই হচ্ছে আজকের গল্প। তাই আজকে আমার এই ভিডিওটা শুধু এই কারণেই করলাম, অনেকে কিপটিমি করেন, অনেকে স্বাস্থ্য নিয়ে অবহেলা করেন, অনেক আছে ফ্যামিলির লোক, বিশেষ করে ছেলে মেয়েরা আজকালকার যা হয়েছে, তারা সিনিয়রদের স্বাস্থ্যের প্রতি অতটা নজর দেন না, ভাবেন যে ওই সকালে না বিকেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তাই আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে অন্তত এই কাজটি করবেন না। ওই 4টে পাতা খেলে হার্টের রোগ ভালো হয়ে যাবে, আর ওই গাছের রস, ওই ফুলের রস খেলে ব্লাড কোলেস্ট্রল কমে যাবে, জীবনে কোনোদিন আপনার রোগ হবে না, এইসব ধারণায় থাকবেন না। যখন শরীর কোনো অ্যালার্ম দেবে, কোনো খারাপ কিছু অ্যালার্ম, আপনি বুঝতে পারবেন, অতি সত্বর ভালো ডাক্তারের কাছে যান, ওপিনিয়ন নিন, যা যা ল্যাবরেটরি টেস্ট তাই করুন।
আর কিপটিমি করে কোনো আজে বাজে ট্রিটমেন্ট সেখানে করাতে যাবেন না। ভালো নার্সিংহোম হোক, ভালো হসপিটাল হোক, ভালো ফিজিশিয়ান কাছে ইমিডিয়েট যান অন্তত, তাহলে অন্তত বড় বিপদ থেকে বেঁচে যাবেন। আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা নয়, কোনো কিপটেমি নয়, একটু নজর দিন নিজের স্বাস্থ্যের প্রতি। আশা করি ভিডিওটা একটু জ্ঞানমূলক হলেও ভালো লাগবে। বিশেষ করে যারা সিনিয়র তারা আমার এই কথাগুলো একটু মনে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন আর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখুন। নমস্কার।